আলাইকুম। খবর করছি নাহিদা ইসলাম, এখন সংবাদ থেকে বিস্তারিত। আজ শনিবার জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা নবম বছর পূর্তি পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মাহবুবুর রহমান, পরিকল্পনা সচিব, ও আরও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর আনারুল্লাহ সচিব। বলেন, আমার বড় ভাই আকবর সিরাজ তার ঐতিহ্য ইতিহাসকে লালন এবং পালন করে এখন পর্যন্ত ধরে মানুষ যে সকল শরীর শুভানুধ্যায়ী আমাদের উপদেষ্টা পৃষ্ঠপোষক মঞ্চ আলোকিত করে বসে আছেন, সকল বিশেষ অতিথি বৃন্দের জন্য আমরা জোরে ভাষায় আমি সাধুতা দিই। আমি বিশ্ব বিবেকের অটল প্রহরী, আমি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের যোদ্ধা, তৎপর বিবেকের সৎ সাহসী বিমূর্ত কলম আমি। আমি বন্যা খরার শীতে কিংবা সমুদ্র ঝড়ের ঢেউ বুঝি, জীবন মৃত্যুর কোলাহল খুঁজি সেটা ঘুরে দাঁড়ানো এক আসলে আমি আমার কবিতার মাধ্যমে আমাদের দারুণভাবে উজ্জীবিত করেছে। আমাদের সামনে এগিয়ে যাওয়ার দৈনিবার সাহস সঞ্চারিত হয়েছে আমাদের মনে। সেই আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় অভিভাবক, আজকের এই পর্বের সম্মানিত প্রধান অতিথি ডক্টর আনারুল্লাহ FCM মাননীয় যারা ওইদিকে বসে আছেন, আমরা সবাই এক, কারণ আমরা সবাই দৈনিক বাংলাদেশ সমাচারের পাঠক। That's the beauty of our activity, আমাদের পরিচয়। আমি প্রথমে এই বিজয়ের মাসে স্মরণ করতে চাই যাদের চাকরির বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, যেসব মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, তাদের প্রতি সম্মান জানিয়ে, এবং আপনারা জানেন জুলাই আগস্ট বিপ্লবে নিজস্ব যেই পরিমণ্ডল আছে সেখান থেকে আপনাদের কাজের কিছু উদ্যোগ নিতে হবে, যে উদ্যোগের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশকে সংস্কারমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশকে আমরা এই তরুণ প্রজন্মকে উপহার দিতে পারব। তাকে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনম্র আহ্বান করছি এবং আমরা জোরে একটি করতালি দিতে চাই। বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ সমাচারের 9 বছর পূর্তি অনুষ্ঠানের আজকের সভাপতি ডক্টর খান আসাদুজ্জামান, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের বিভিন্ন সেক্টরে স্বনামধন্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ, সারা বাংলাদেশ থেকে আগত সকল সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সাংবাদিকরা সমাজের যেখানে ভালো খারাপ সকল কিছুই প্রতিদিন সকালে বা প্রতিক্ষণ আমরা তাদের কাছ থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী এবং সারা বিশ্বের তাৎক্ষণিক সকল খবর যারা আমাদের কাছে পৌঁছে দেন, সেই সকল ফোর্থ স্টেটের কর্মী, আমি তাদেরকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আপনাদের কারণেই আমরা প্রতিদিন দেশের সকল ঘটনা খুব দ্রুত জেনে ফেলতে পারি। আপনাদের লেখনের মাধ্যমে সরকারের
কোথায় কোথায় সমস্যা রয়েছে, জনগণের কোথায় সমস্যা রয়েছে, আমাদের সরকারি কর্মী বাহিনীর আগেই আপনারা সেটা উপলব্ধি করেন এবং আপনাদের পত্রিকার মাধ্যমে সেটা আমাদেরকে জানিয়ে দেন, সরকারকে সচেতন করেন, জনগণকে তাদের আস্থার কাছে ফিরিয়ে আনেন। তা আমি আজকে বাংলাদেশ সমাচার পত্রিকার 9 বছর পূর্তি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে এসে আমি আমাদের পত্রিকার সম্পাদক যে ভদ্রলোক আছে ডক্টর খান আসাদুজ্জামান, তিনি লেখক, কবি, সুরকার, গীতিকার, আমরা তার গান শুনলাম, আরও গান শুনলাম আমরা আমাদের নতুন ধারার ব্যবস্থাপনা পরিচালক সাদির, সে যে গায়ক সেটা আমি জানতাম না। তা আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পরবর্তী অনুষ্ঠানে আবার আমার সারা বিশ্বের বাংলাভাষী মানুষের মুখপত্র। আমার সহকর্মীবৃন্দ, আমাদের প্রধান অতিথি মহোদয়ের আরেকটি অনুষ্ঠান রয়েছে। আমরা খুব দ্রুত স্যার থাকতে থাকতে আমরা কিছু আমাদের ফর্মালিটিস গুলো করে আমরা অনুষ্ঠান চলবে সারাদিন। হ্যাঁ, খুব দ্রুত কি একটা আমি সাংবাদিক, কারো কারো ভাষায় আমি সাংঘাতিক। আমি বিশ্ব বিবেকের অটল প্রহরী, আমি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের যোদ্ধা। তৎপর বিবেকের শত সাহসী বিমূর্ত কলম আমি। আমি বন্যা খরার শীতে কিংবা সমুদ্র ঝড়ের ঢেউ খুঁজি, জীবন মৃত্যুর কোলাহল খুঁজি সেথা ঘুরে দাঁড়ানোর এক নতুন বারতা। আমি নির্ভয় বস্তুনিষ্ঠ আশাবাদী, আমি সত্যের সাথে সত্যের জাল বাঁধি। আমি নির্ভীক, আমার দায়িত্বের শানিত কলম আর সুতীব্র কলামে আমি ছুটি দিক বিদিক চতুর্দিক তাজা সত্যের সন্ধানে। আমি ন্যায়ের পথে অবিচল সর্বদা, আমি কখনো ত্রাসতুল্য ছায়া ফেলি অনাচারী আর ব্যভিচারীর ভয়ার্ত চোখে। আমি সাংবাদিক, কারো কারো ভাষায় আমি সাংঘাতিক। কারো আতেঘা লাগলেই সংক্ষুব্ধ হয়ে যায় কেউ আমার কলমের গরম খবরে, আমার কলমের সত্য উচ্চারণে। আমি চষে বেড়াই দুর্দিনে দুর্যোগে, আমি থাকি যুদ্ধের ময়দানে। আমি কামানের শব্দ ধুলোয় লিখি ন্যায় অন্যায়ের ইতিকথা। আমি উন্নয়নের চিত্র আঁকি গর্বিত লেখনীর আচরে আচরে। আমি কখনো বা আবৃত্তি বন্ধ করেন, আর দুর্নীতির বিভৎস দৃশ্য